ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন সেই জাহান্নামীদের, তাদেরকে জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের পেশাব পায়খানা খেতে দেওয়া হবে, যারা এই পৃথিবীর বুকে মাদক দ্রব্য সেবন করে, নেশাজাত দ্রব্য সেবন করে, তাদেরকে জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের পেশাব, জাহান্নামীদের পায়খানা তাদেরকে খেতে দেওয়া হবে। শুধু তাই নয়, অন্য হাদিসে বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তিকে জাহান্নামে ব্যভিচারী নারীদের, যারা যে নারীরা ব্যভিচার করেছে, যে নারীরা খারাপ কাজ করেছে, জেনা করেছে, জেনাকারী নারীদের, ব্যভিচারী নারীদের, তাদের যে গুপ্ত অংশ, গুপ্ত অঙ্গ থেকে যে পানি বের হয়, নির্গত হয়, সেই পানিগুলো যারা করে নেশা মদ পান করে, ওই মদ পানকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেতে দেবেন। নাউজুবিল্লাহ। যে নারীরা, যে নারী ব্যভিচার করেছে, জঘন্য কাজ করেছে, জেনা করেছে, সেই নারীর গুপ্ত অংশ থেকে আপনার যে পানি নির্গত হয়, সেই পানি খেতে দেওয়া হবে যারা মদ পান করে, মদের নেশা করে, সেই ব্যক্তিকে। নাউজুবিল্লাহ। আমরা মুসলমান, আমাদেরকে সতর্ক হতে হবে, জাগ্রত হতে হবে। যুবক ভাইদের বলি, আমরা আল্লাহর নবীর কথাকে মূল্যায়ন দেবো, নবীর কথার মূল্যায়ন দেবো, সম্মান দেব। যেভাবে নবী আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলবো। শুধু তাই নয়, হাদিসের মধ্যে শ্রী বিশ্বনবী বলেন, যে ব্যক্তি মদ পান করলো সে ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি মদ পান করলো তার কোনো ইবাদত কবুল হবে না, সৎ কাজ, সৎ আমল ইবাদত কবুল হবে না। বিশ্বনবী